কুয়েত পশ্চিম এশিয়াতে অবস্থিত একটি দেশ, যার উপরে কিন্তু সৌদি আরব ও উত্তর পশ্চিম ইরাকের সাথেই মিলেছে। আরবের সংস্কৃতি ও বিকাশের জন্য কিন্তু দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছে এই কুয়েত দেশটি। কিন্তু এই দেশে এমন কিছু তথ্য রয়েছে যেটা সবারই জানা উচিত। আজ আমি আপনাদের বলতে চাচ্ছি কুয়েতের কিছু মজাদার ও অবাক করা তথ্য। কিন্তু তার আগে কিন্তু আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়া জাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কুয়েতে কিন্তু একটি আরবি শব্দ যার অর্থ কিন্তু পানির ভেতর একটি মহল, কুয়েতের ওয়ান কুয়েতি দিনার। এখানে কিন্তু দিনার স্থাপনা হয়েছিল 613তেই হয়েছিল। ওয়াদার রাজধানীতে কিন্তু কুয়েতের সিটি আর একটি কিন্তু কভেন্সি কুয়েতি দিনারও রয়েছে, যার মূল্য কিন্তু অন্য সব দেশ থেকে অনেকটাই বেশি। ডলার পাউন্ডের থেকেও কিন্তু বেশি। ভারত উপমহাদেশের এই সবসময় দেশটি কুয়েত। ইংরেজরা কিন্তু রাজত্ব চালিয়েছিল এই কুয়েত দেশটিতে। 1961 সালে কিন্তু কয়েদিয়া মুক্তি পায় এই ছোট্ট দেশের ক্ষেত্রফল মাত্র কিন্তু 17,820 বর্গ কিলোমিটার। এত ছোট দেশ হওয়া সত্ত্বেও কিন্তু কুয়েত ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। তবে এই দেশও কিন্তু 4র্থ নম্বর দেশের মধ্যেই রয়েছে। 55% ইনকাম শুধু তেল থেকে কিন্তু তাদের আসে। এতে রয়েছে কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় তেল ভান্ডার। 7% শুধু এশিয়াতেই কিন্তু এক্সপোর্ট করা হয়। কোটিপতির সংখ্যা কিন্তু অনেক বেশি। একমাত্র দেশ যেটা কিন্তু 2009 সালে রোবটের সাহায্যে উটের প্রতিযোগিতায় পড়েছিল। কুয়েতের নিয়ম অনুসারে যদি কোনো পুরুষ কোনো নারীকে গিফট দিতে চায় তো তাকে কিন্তু ডাইরেক্টলি দিতেই পারবে না, কিন্তু কেন তার স্ত্রী, বোন, বাবা মায়ের সাহায্য দিতে পারবে। এতে করে কিন্তু গরম পড়ছে তাপমাত্রা দেবপলের ডিগ্রিতেই পৌঁছে যায়। বাকি আরব দেশগুলোর মধ্যে কিন্তু লাভিয়া আইন তেমনভাবে মেনে না। এখানকার কিন্তু লঞ্চ সিস্টেম, বিভিন্ন সিস্টেমটা ফ্রান্সের অনুকরণে বানানো হয়েছে। কুয়েতের মোট কেনাবেচা কিন্তু পুরোপুরি অবৈধ কাজ বললেই চলে। এখানে কিন্তু রমজান মাসে পাবলিক প্লেসে খানাপিনা কিন্তু সম্পূর্ণ ধরনেরভাবে বন্ধ থাকে। তবে বন্ধুরা, এই কুয়েত দেশটিতে কিন্তু অনেক ধরনের কঠোর নিয়মকানুন থাকে। কুয়েত দেশের সব থেকে জনপ্রিয় পশু হলো এই উট। উটের পিঠে কিন্তু তাদের নিয়ে রয়েছে অনেক কাহিনী এবং কৌতূহল। তবে আরও অবাক করার বিষয় হচ্ছে কিন্তু কুয়েতে কিন্তু মহিলাদেরকে পর্দা করা সম্পূর্ণ ধরনের জারি করা হয়েছে। তারা কিন্তু এই পর্দা বা বোরকা ছাড়া কিন্তু বাইরে বেরই হতে পারবে না। যদি তারা কখনোই বোরকা ছাড়া বাইরে বের হন তাহলে তাকে পেতে হবে কিন্তু কঠিন ধরনের শাস্তি। তবে কুয়েতের নারীরা কিন্তু কোনো পরপুরুষকে তেমনভাবে দেখাই দিতে পারবে না, শুধু নিজেদের আত্মীয় স্বজন, স্বামী, সন্তান ছাড়া। তবে কুয়েতে কিন্তু চারপাশে দেখতে পাবেন শুধু মরুভূমি দিয়েই ঘেরা। তবে কুয়েতে কিন্তু এমন কিছু কিছু জায়গা রয়েছে খুবই আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান। তবে কুয়েত নিয়ে কিন্তু অনেক পত্রিকায় অনেক ধরনের তথ্য লেখা হয়ে থাকে। কুয়েত দেশটিকে নিয়ে সম্পর্কে কিন্তু অজানা তথ্য রয়েছে। তবে কুয়েত দেশটিতে কিন্তু সব রকমের আলো রকমের ঝিলমিলও রয়েছে। যদি কুয়েত দেশটিতে থাকতে হয় তাহলে কিন্তু কোনো ধরনের অ্যালকোহল বা মদ পান করাই যাবে না, এটি কিন্তু সম্পূর্ণ নিষেধ। তবে কুয়েত দেশটিতে কিন্তু কোনো মহিলারা বাহিরে খেতেও পারবে না, শুধু পুরুষরা মাত্রই কিন্তু বাহিরে খেতে যেতে পারবে। তবে কুয়েত দেশে কিন্তু বাইরে কোথাও আড্ডা বা তেমন কিছু করতেই পারবে না তাদেরকে এদেশে থাকতে হলে মানতে হবে কিন্তু কঠোর সব আইন কানুন। তবে এই দেশটির সৌন্দর্যে বিভোর হয়ে যাওয়া পর্যটকরা কিন্তু বছরে বারবার ছুটে আসে এই কুয়েত দেশে ভ্রমণ করার জন্য। তবে এই কুয়েত দেশটিতে কিন্তু সব ধরনের সমুদ্র ও মরুভূমি দেখতে বেশি পাওয়া যায়। আর এই সমুদ্র পাড়ে কিন্তু কোনো লোকেদের ভিড় জমানো একেবারে সম্পূর্ণ নিষেধ বলে মানা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কুয়েত দেশে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এক্ষুনি চলে আসুন এই কুয়েত দেশটিতে। মায়া জাদু চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।